তুমি ভাবছো তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি কি সত্যি ধ্বংস হয়ে গেছো? তুমি আজকে স্বপ্ন দেখলে তোমার সারা গায়ে আগুন লেগে গেছে, সারা শরীর জ্বলছে। তাই এইবার সময় হচ্ছে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে উঠেই তোমার মাইন্ড একদম রিল্যাক্স। মানে তোমার যে প্যানিক অ্যাটাক আসছিল, তোমার যে সারা গায়ে ঘাম দিচ্ছিল, ঘুম থেকে ওঠার পর সেগুলো সব নিমেষে উধাও হয়ে গেল। তুমি একদম ফ্রি রিল্যাক্স হয়ে গেলে। তাহলে দেখলে নিজেকে বোঝাতে শুধু এইটুকু সময় লাগলো। তোমাকে বুঝতে হবে রিয়ালিটি আর বাস্তবতার মধ্যে তফাৎ বুঝতে হবে। তোমার গায়ে সত্যি আজকে আগুন লেগে গেল, তা তুমি সেই আগুন থেকে নিজেকে বাঁচাবে, নাকি তোমার গায়ে রীতিমতো তেল ঢালতে থাকবে? তা প্রতিনিয়ত তুমি এমন কিছু কাজ করে যাচ্ছ যার জন্য তুমি নিজেকে উইক ফিল করছো, আর এই ক্যাওস সিচুয়েশন থেকে নিজেকে বের করতে পারছো না। তাই ভিডিওটিতে এমন কিছু পয়েন্ট আলোচনা করে দেবো, তাই ভিডিওটি লাস্ট অবধি দেখবে। ফার্স্ট পয়েন্ট, বেশিরভাগ মানুষ নিজের ভ্যালু অন্য বস্তু বা অন্য মানুষের সাথে কানেক্ট করে নিজের ভ্যালু মেট করে। সে ছিল মানে আমার ভ্যালু ছিল। সে সে চলে গেছে, নিশ্চয়ই আমার ভিতরেই কিছু কমতি ছিল। আমি দেখতে খারাপ বা আমি কালো মোটা, আমাকে দেখতে বাজে, তাই সে চলে গেছে। সে তো তোমাকে সেলফ ডাউটের মধ্যে রেখে চলে গেছে। তা এই সেলফ ডাউট থেকে নিজেকে বের করো। তুমি যদি তুমি ভাবছো তার থেকে ভালো লাইফ পার্টনার আমি পাবো না, তুমি কি এতই সস্তা? তাহলে তো বলবো সে তোমাকে ছেড়ে দিয়ে খুব ভালো কাজই করেছে। সে ছিল মানে তোমার ভ্যালু ছিল, সে নেই মানে তোমার লাইফের কোনো ভ্যালু নেই। তাহলে তুমি সারা জীবন কি করেছো? তোমার জীবনে এমন কিছু ইন্ডিভিজুয়াল জিনিস নেই যার উপর তুমি গর্ব করে বলতে পারবে? প্লিজ, যে তোমার লাইফে এক্সিস্ট করছে না তার উপর এনার্জি লস করো না। নিজের উপর এনার্জি ইউটিলাইজ করো। দেখবে এখান থেকে এইখানে পৌঁছে গেছো, তোমার ভ্যালু ক্রিয়েট হয়েছে। নাম্বার 2, গ্র্যাটিটিউড। বিং থ্যাঙ্কফুল হোয়াট এভার ইউ হ্যাভ। দ্যাট মিনস সে চলে গেছে মানে আমার জীবন একরাশ দুঃখ আমার মনে। আজকে মা আমায় কষ্ট দিল, আজকে সে কষ্ট দিল, হ্যাঁ, আজকে আমার ভালোবাসার মানুষটাও আমাকে ছেড়ে চলে গেল। ভগবান সব অত্যাচার কি আমার উপর? তুলে নাও, না হলে সিঁড়ি ফেলে দাও, আমি উঠে যাই, তাই না? তাহলে বলি, তোমার কাছে ফ্যামিলি আছে তোমার টেক কেয়ার করার জন্য, তোমার নিডস পূরণ করার জন্য, তোমাকে 3 বেলা খেতে দেওয়ার জন্য। একদিন অরফেনেজ গিয়ে দেখবে তো, সেই বাচ্চাগুলোর সাথে কথা বলে দেখবে তো। ব্রেস্ট ব্রিজের ঘটনা শুনেছো তো? তোমার কাছে হাত পাও আছে। তা ওই ঘটনায় কে কি কি হারিয়েছে? কেউ বাবা হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ হাজবেন্ড হারিয়েছে, কেউ নিজের প্রাণ পর্যন্ত হারিয়েছে, কেউ হাত পা হারিয়েছে। তো তোমার কাছে সব আছে। তুমি নিজে, তুমি আবার লাইফ পার্টনার পেয়ে যাবে। যা নেই তার জন্য দুঃখ করো না, মরতে যেও না। যেটা আছে তার জন্য থ্যাঙ্কফুল হও। তুমি আজকে মরে গেলেও কিন্তু সে তোমাকে দেখতে আসবে না। নিজেকে এত ভ্যালুলেস বানিয়ে দিও না, নিজের হাত পা নিজের উপর ভরসা রাখো। ইউর ডেলি লাইফ রুটিন, দ্যাট মিন সে নেই মানে তোমার খাওয়া হাগা মোতা ঘুম কাজ সব শেষ। তা এইসব করে কি হবে শুনি? সে তোমার দুঃখ দেখে তোমার কাছে ফিরে আসবে? সে যদি তোমার দুঃখে নাই দেখতে পারতো তাহলে তোমাকে ছেড়ে যেতই কেন? এমন হেল্পলেস বিছানায় যদি পড়ে থাকো না, তার চিন্তা ভাবনা আরো বেশি করে তোমার মাথায় আসবে। আচ্ছা, তাকে পাওয়া ছাড়া কি তোমার জীবনে আর কোনো স্বপ্ন নেই? তুমি বলবে হ্যাঁ দিদি, বড়লোক হওয়ার স্বপ্ন আছে। তা বিছানায় পড়ে পড়ে দুঃখ করে কি তুমি বড়লোক হতে পারবে? তোমার জীবনে ছোট্ট ছোট্ট কাজগুলো ভীষণ কনসেন্ট্রেশন দিয়ে তোমাকে করতে হবে, হোক সেটা স্নান করা, হোক বা সেটা ব্রাশ করা। এই ছোট্ট ছোট্ট ভালো ভালো হ্যাবিট গুলোই তোমাকে একদিন বড় অ্যাচিভমেন্ট পাইয়ে দেবে। আচ্ছা, আম্বানির কি দরকার বলো তো ঠাকুরকে পুজো করার? কিন্তু উনি ওনার ডেলি লাইফ রুটিন অক্ষরে অক্ষরে পালন করে। নাম্বার 4, কাট অফ এভরিথিং ফ্রম হিজ অর হার বিলঙ্গিংস। দ্যাট মিনস তার সাথে সম্পর্ক নেই মানে তার কোনো বন্ধুর সাথেও তোমার সম্পর্ক থাকবে না, তার কোনো রিলেটিভসের সাথেও তোমার সম্পর্ক থাকবে না। সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কোনো প্ল্যাটফর্মে তাকে স্টক করো না।
এগুলো কিন্তু তোমাকে আরো বেশি ট্রিগার করবে, তার চিন্তা ভাবনায় তাকে তোমাকে ভাবিয়ে তুলবে। বরং তুমি নতুন জায়গায় যাও, নতুন বন্ধু বানাও, ইলিউশন ক্রিয়েট করো না। দ্যাট মিনস রাস্তায় কোনো কাপলস যাচ্ছে, তাকে দেখে তাদেরকে দেখে তার কথা মনে করো না, গাছে ফুল দেখে তার কথা মনে করো না, গিফটস দেখে সে কি গিফট দিছে সেই সব মনে করো না, বাস্তবে থাকো। কিছুদিন পর্যন্ত রোমান্টিক গান, ওয়েব সিরিজ, ফিল্ম থেকে নিজেকে সরিয়ে রাখো। যেসব জিনিসগুলো তার থেকে রিলেটেবল বলে মনে হচ্ছে সেসব থেকে নিজেকে দূরে রাখো। তাকে ক্ষমা করে দাও। মানে সে আমাকে কষ্ট দিয়েছে, তার মানে আমি তাকে মেরে ফেলবো, আমিও তাকে কষ্ট দেবো, ঠাকুর তাকে পাপ দেবে, ঠাকুর তাকে তার পাপের ফল দেবে, এই সব বলে কিন্তু তুমি তোমার ব্রেনকে ইনডাইরেক্টলি মেসেজ দিচ্ছ তাকে মনে করা। বরং তুমি তোমার পাস্ট থেকে লেসন লার্ন করতে পারো। কিভাবে? না, তুমি বুঝে গেছো যে ভালোবাসায় সুখও আছে, দুঃখও আছে, তোমার জীবনে আবার ভালোবাসা আসবে। তুমি সেই রিলেশনশিপে তাকে বেশি প্রায়োরিটি দিয়েছো, নিজেকে নয়। এবার তুমি বুঝে গেছো আমি যখন আবার রিলেশনশিপে যাব তাহলে সব প্রায়োরিটি আমি নিজে। আর এমন রিলেশনশিপে যাও যে তোমাকে প্রায়োরিটি দেবে, যে তোমাকে ভালোবাসবে। এমন নয় তুমি যাকে প্রায়োরিটি দিচ্ছ তার তুলনায়। আবার কোনো রিলেশনশিপ বা অ্যাডিকশনে যেও না। তুমি যতক্ষণ না ফ্রি হচ্ছে, সেলফ সাফিসিয়েন্ট হচ্ছে, ততক্ষণ তুমি আবার রিলেশনশিপে যেও না। কি ঠিক আছে, সেও তোমার সুযোগের সদ্ব্যবহার করবে, সেও তোমাকে এই পর্যায়ে ছেড়ে যাবে, তাই নিজেকে স্ট্রং করে তারপরে যা করার করো। আর কোনো অ্যাডিকশন তো নিওই না। এটা তো এমন হলো যে আকাশ থেকে পড়লাম, খেজুর গাছে গিয়ে আটকালাম। নিজে একটা প্রবলেম থেকে বের হতে পারছো না, আরেকটা প্রবলেমে গিয়ে আটকে পড়ছো। তাই অ্যাডিকশন তো একদমই নয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে।